হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা MATLAB এর কিছু বেসিক্স নিয়ে হচ্ছে দেখব। তো MATLAB জিনিসটা আসলে কি? MATLAB হচ্ছে একটা খুবই পাওয়ারফুল একটা প্রোগ্রামিং এনভায়রনমেন্ট যেটা দিয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ ডাটা অ্যানালাইসিস করার জন্য, তারপর হচ্ছে সিমুলেশনস দেখার জন্য আরো অনেক কাজে হচ্ছে MATLAB গুলো লাগে। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা বেসিক কিছু কমান্ডস আর ফাংশনস এগুলো হচ্ছে দেখে ফেলবো। তো একদম স্টার্টে হচ্ছে যে আমি ম্যাটল্যাব ওইটার পরিচয় দিয়ে দিই যে এই যে হচ্ছে আমার প্রথমেই কমান্ড উইন্ডোটা দেখবো একটা মানে ম্যাটল্যাব ওপেন করার পরই হচ্ছে প্রথমে আমরা এই কমান্ড উইন্ডোটা দেখবো। কমান্ড উইন্ডোতে হচ্ছে আমরা আমাদের কোড এডিটরে যা যা কোড দেখবো ওইটা রান করানোর পর কমান্ড উইন্ডোতে হচ্ছে আমার আউটপুটটা দেখায়। আর ডাইরেক্টলি হচ্ছে আমরা কমান্ড উইন্ডোতে লিখতেও পারি। ও এই জায়গায় হচ্ছে লিখে হচ্ছে আমরা আউটপুট গুলো দেখতে পারি। আর সাথে হচ্ছে আমি যদি এই জায়গায় ফাইলে গিয়ে হচ্ছে তারপর নিউতে গিয়ে যদি একটা এম ফাইলে প্রেস করি তখন হচ্ছে আমার নিউ একটা ফাইল ওপেন হয়ে যাবে। তো নিউ ফাইলটাতে নিউ ফাইল ওপেন হওয়ার পর হচ্ছে ওইটা আমি আচ্ছা একটা ওপেন করে দেখায় ফেলি। নিউতে গিয়ে হচ্ছে এম ফাইলে যাব। তারপর হচ্ছে এই জায়গায় আমি কিছু একটা লিখার পর যখন কন্ট্রোল এস দিব তখন হচ্ছে আমার এই জায়গায় ফাইলটা সেভ হয়ে যাবে। আমার যে ফোল্ডারে আমার সেভ করা দরকার ওই জায়গায় সেভ করতে পারবো। আহ প্রথমেই তো অবভিয়াসলি আনটাইটেল কোনো একটা নাম দেওয়া থাকে, আমি এই জায়গায় নামটা চেঞ্জও করতে পারবো চাইলে। আর এক্সটেনশনটা হচ্ছে এই জায়গায় ডট এম ইউজ করা, তারপর সেভে দিয়ে দিলে ফাইলটা সেভ হয়ে যাবে। এই জায়গায় অলরেডি আমি আনটাইটেল একটা একটা ফাইল ক্রিয়েট করে রাখছিলাম। তো এই যে হচ্ছে আমার নিচে যদি মাল্টিপল ফাইল ওপেন করা থাকে ট্যাবের মতো হচ্ছে নিজে এই জায়গায় খোলা থাকে সব ফাইলগুলো। তো প্রথমে আমি হচ্ছে কমান্ড উইন্ডোতে কিছু কমান্ড দেখে ফেলি, তারপর হচ্ছে আমরা কোড এডিটর হচ্ছে দেখে ফেলবো। যে মানে বেসিক গুলো হচ্ছে আমি কমান্ড উইন্ডোতেই দেখে ফেলি। তো আমাদের ম্যাটল্যাবে হচ্ছে আলাদা করে ডাটা টাইপ ওইগুলো হচ্ছে আমার ডিক্লেয়ার করা লাগে না। আমি যখন ইনিশিয়ালাইজ করতেছি একটা ভ্যারিয়েবল তখন আমার ডাইরেক্টলি ওই ভ্যারিয়েবলটা লিখে ইকুয়াল টু আমি যে ডাটাটা দিব ওইটা হচ্ছে লিখে ফেললেই হয়ে যায়। আলাদা করে যেমন আমরা সি সি প্লাস প্লাস যেরকম যে লেটস একটা ইন্টিজার ভ্যালু নিব, তো ইন্ট এ ইকুয়াল টু কিছু একটা লিখবো, এরকম আমাদের আলাদা করে লেখা লাগে না এই জায়গায়। আমরা ডাইরেক্টলি হচ্ছে আম, একটা ভ্যারিয়েবলের নাম লিখে তারপর হচ্ছে ওইটার এগেইনস্টে একটা ভ্যালু দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে আমার কম্পাইলার ও নিজে বুঝে ফেলবে যে এটা আসলে কোন ডাটা টাইপ, তারপর ওই রকমই একটা ইয়েতে স্টোর করে রাখবে। তো লেটস এই জায়গায় আমি লিখলাম যে a ইকুয়াল টু 5, a ইকুয়াল টু 5 দিলাম। ও কিন্তু a কিন্তু অলরেডি অ্যাসাইন হয়ে গেছে ভ্যালুটা। আর b ইকুয়াল টু 3 দিয়ে একটা সেমিকোলন দিয়ে দিলাম, তখন b এর ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেছে। এখন সেমিকোলনের যে ব্যাপারটা, আমার সেমিকোলন না দিলে, যেমন আমার সি সি প্লাস প্লাস সেমিকোলন না দিলে কিন্তু এরর আসতো, ম্যাটল্যাবে এরকম কোনো এরর নাই, সেমিকোলন না দিলেও আমার কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমি একটা লাইনে সেমিকোলন না দেই তখন ওইটা হচ্ছে আমার আউটপুট দেখে ফেলবে। যেমন আমি একটা এক্সাম্পল যদি দিই যে সি ইকুয়াল টু এ প্লাস বি, এখন এটাতে আমি সেমিকোলন না দিয়ে আমি যদি এন্টারে চাপ দেই তাহলে আমার আউটপুটটা চলে আসে, অর্থাৎ এ প্লাস বি মানে আমার 5 + 3 8 এটা চলে আসতেছে। তো একই জিনিস যদি আমি সি ইকুয়াল টু এ মাইনাস বি দিই, আহ, তারপর হচ্ছে একটা সেমিকোলন দিয়ে দিই এই জায়গায়, তারপর এন্টার চাপলে কিন্তু আমার আউটপুটটা দেখায় না। তো আমি সি ইকুয়াল টু এ মাইনাস বি দিয়ে যদি আমি কোনো সেমিকোলন না দিই তখন কিন্তু ঠিকই আমার আউটপুটটা এই জায়গায় চলে আসে। তো সেমিকোলন জিনিসটা হচ্ছে এরকম একটু কেয়ারফুল থেকে দেয়া লাগে। দিলে ভালো, এটা গুড প্র্যাকটিস। দিলে ভালো কি আমার কোড অবভিয়াসলি আমার সব লাইনে আউটপুট তো আমার কমান্ড উইন্ডোতে দেখার প্রয়োজন নাই। আহ হিজিবিজি হয়ে যাবে, আমার অ্যাকচুয়াল আউটপুট যেটা আমার দরকার ওইটা খুঁজে পাওয়া যাবে না। তো সেমিকোলনটা হচ্ছে বুঝে যে জায়গায় আমার আউটপুটটা লাগবে না আমি ওই জায়গায় হচ্ছে সেমিকোলন দিয়ে দিলাম, যে জায়গায় আমার আউটপুটটা দেখা দরকার ওই জায়গায় হচ্ছে আমি সেমিকোলনটা দিব না। এখন ম্যাটল্যাবে হচ্ছে কমেন্ট করতে হলে হচ্ছে আমার এরকম পার্সেন্টেজ দিয়ে তারপর আমি যে যা ইচ্ছা লিখে ফেললে ওইটা কমেন্ট হয়ে যাবে। আমরা সি প্লাস প্লাস যেরকম হচ্ছে ডাবল স্ল্যাশ দিত, এই জায়গায় হচ্ছে আমার একটা পার্সেন্টেজ পার্সেন্টেজ দিয়ে দিলে তারপর হচ্ছে আমরা যে কোনো কিছু হচ্ছে কমেন্ট করে লিখতে পারি। তো এখন হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন দেখলাম, ভ্যারিয়েবল একটা অপারেশনও দেখে ফেললাম। এখন আচ্ছা, তো ভ্যারিয়েবল
আচ্ছা, এখন ম্যাট্রিক্স ইয়েটা দেখি, ম্যাট্রিক্স ডিক্লেয়ার করা। তো একটা ম্যাট্রিক্স যদি আমি নিতে চাই, আমি আগের মতোই আমি একটা ম্যাট্রিক্সের একটা ভেরিয়েবল নেম একটা দিয়ে দিলাম, এই জায়গায় হচ্ছে আমার ম্যাট্রিক্সটা গিয়ে স্টোর হবে। তো ম্যাট্রিক্সের জন্য হচ্ছে, আচ্ছা এখন যদি আমি রো ম্যাট্রিক্স করতে চাই, অর্থাৎ রো ম্যাট্রিক্স আমার কিরকম হয়, আহ এটা হচ্ছে আমার একটা রো ম্যাট্রিক্স, অর্থাৎ আমার মানে সব ভ্যালু গুলো হচ্ছে একটা রোতে থাকবে, এটা আমার রো ম্যাট্রিক্স, রাইট? তো আমি যদি রো ম্যাট্রিক্স একটা নিতে চাই, তখন আমার থার্ড ব্র্যাকেটের ভিতর আমার ভ্যালু গুলো নিয়ে নেবো, আমি রো ম্যাট্রিক্সে যে যে ভ্যালু গুলো নিতে চাই, অর্থাৎ হচ্ছে আমি 1 2 3 এরকম একটা রো ম্যাট্রিক্স ক্রিয়েট করতে চাই একটা রো এর। তো তখন হচ্ছে 1, তারপর 2, তারপর স্পেস দিয়ে 3 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে ফেলবো। তো এখন এটা আউটপুট দেখতে চাইলে আমি সেমিকোলন দিব না, তো আমি এন্টারে চাপ দিলে তখন আসে আমার যে আমার রো ম্যাট্রিক্স যেটা যেটা আমি ইনপুট নিয়েছিলাম, ওইটা আমার সুন্দর করে এই জায়গায় আউটপুটটা চলে আসলো একটা রো এর মধ্যে। এখন যদি আমার কলাম ম্যাট্রিক্স নিতে হয়, কলাম ম্যাট্রিক্সটা নিলে ওই একই আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালুগুলো নিব, বাট এই জায়গায় হচ্ছে আগে যে জায়গায় আমরা স্পেস দিছিলাম, এখন হচ্ছে যদি আমি লেটস একটা কলাম ম্যাট্রিক্স বানাইতে চাই যে মানে প্রথম রোতে 1, তারপর ওইটা নিচে 2, তারপর ওইটা নিচে 3, মানে একটা কলাম 1 2 3 এরকম থাকবে। তখন হচ্ছে আমি এটা এরকম লিখে ফেলবো যে 1 দিয়ে একটা সেমিকোলন দিব, তারপর হচ্ছে আমার নেক্সট এলিমেন্ট, নেক্সট ভ্যালুটা, তারপর হচ্ছে 2 দিলাম, 3 দিলাম, সেমিকোলন দিয়ে হচ্ছে দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে ফেললে এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই, তখন আমার কলাম ম্যাট্রিক্সটা এরকম চলে আসলো 1 2 3, মানে একটা কলাম। তো একটা আমরা যদি 2 × 2 একটা ম্যাট্রিক্স নিতে চাই, অর্থাৎ আমার দুইটা রো দুইটা কলাম থাকবে। তো আমার প্রথমে আমি যদি দিতে চাই, আমার প্রথম রোতে হচ্ছে ভ্যালু গুলো থাকবে 1 আর 2। তখন আমি কি করবো, 1 তারপর স্পেস দিয়ে আমি 2 লিখে ফেললাম। এখন আহ, পরের কলাম হচ্ছে আমি চলে আসবো, সরি পরের রোতে। তো সেকেন্ড রোতে আসার জন্য হচ্ছে আমি সেমিকোলন একটা দিয়ে দিলাম, সেমিকোলন দেওয়ার পর হচ্ছে 3, তারপর 4 দিয়ে দিলাম আমার সেকেন্ড রো এর যে ভ্যালু গুলা, তারপর ব্র্যাকেট ক্লোজ করে এখন যদি আউটপুটটা দেখতে চাই, আমার এই জায়গায় এই 2 × 2 ম্যাট্রিক্সে চলে আসলো, অর্থাৎ 1 2 প্রথম রোতে, তারপর হচ্ছে 3 4 নিচের রোতে, আমার এই জায়গায় দুইটা রো আর দুইটা কলাম, রাইট? তো এখন যদি আমার এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করা হয়, ট্রান্সপোজ হচ্ছে আমার যে প্রথম যে আমার কলাম, যেটা কলামটা হচ্ছে আমার রোতে চলে যাবে, আর আমার রোটা হচ্ছে আমার কলামে চলে আসবে। তখন হচ্ছে আমি কিভাবে জিনিসটা করব, যে এ দিয়ে এই যে চিহ্ন আমরা যে কোটেশন দেওয়ার সময় যে সিঙ্গেল ইয়েটা যে দেই, ওইটা হচ্ছে দিয়ে তারপর এন্টার দিলে আমরা দেখতে পারবো যে আমার রোটা হচ্ছে কলাম হয়ে গেছে আর কলামটা হচ্ছে রোতে চলে গেছে, অর্থাৎ আমার ট্রান্সপোজ হয়ে গেছে বেসিক্যালি ম্যাট্রিক্সটা। তো এইভাবে হচ্ছে আমি ম্যাট্রিক্স ট্রান্সপোজ করতে পারি। এখন লেটসে আমার কোনো একটা স্পেসিফিক ভ্যালু আমি অ্যাক্সেস করতে চাই, লেটসে আমি এই জায়গায় 2 যেটা, ওইটা আউটপুট হিসেবে দেখতে চাই, বা মানে এই জায়গার এই পজিশনটাকে কি বলি আমরা, 1 2 পজিশন, রাইট? আমার প্রথম রো এর সেকেন্ড কলাম, প্রথম রো সেকেন্ড কলামের ভ্যালুটা হচ্ছে 2। তো আমি এটা দেখতে চাইলে হচ্ছে আমি ওই এলিমেন্টের পজিশনটা হচ্ছে এই যে লিখে ফেলবো, অর্থাৎ ম্যাট্রিক্সের নামটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমার রো, তারপর হচ্ছে কমা দিয়ে ওই কলামটা লিখে তারপর ব্র্যাকেট ক্লোজ করে ফেললে, এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই, এদিকে আমার 2 2 যেটা ওইটা চলে আসলো, রাইট? আরো কিছু বেসিক অপারেশন যদি আমি দেখি, লেটস সে আমি একটা ম্যাট্রিক্স নিয়ে একটা ভেক্টর নিলাম এরকম, তারপর হচ্ছে একটা লেটস সে নিলাম 4 5 6, তারপর এন্টার চেপে যদি আমি লেটস সে এখন দুইটার যোগ দেখতে চাই, x+y দিলাম, তখন হচ্ছে আমার দুইটা ম্যাট্রিক্স হচ্ছে যোগ করে ফেলবে। আমি যদি ম্যাট্রিক্স গুলার হচ্ছে গুণ দেখতে চাই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে, গুণ দেওয়ার সময় কিন্তু হচ্ছে আমার x × y, x*y, ওইটা শুধু ওইটা দিলেই হবে না, আমার x দেওয়ার পর কোনো স্পেস ছাড়া হচ্ছে একটা ডট দেওয়া লাগবে, x ডট, তারপর হচ্ছে আমার যে ইয়েটা করবো, অর্থাৎ স্টার, স্টার দিয়ে হচ্ছে ওয়াইটা লিখে ফেলে তখন আউটপুট, আচ্ছা সরি, এক্স ডট স্টার ওয়াই, আচ্ছা কোনো স্পেস দেওয়া যাবে না, আমার এক্স তারপর ডট তারপর হচ্ছে স্টারটা দিয়ে ওয়াই লেখা লাগবে, তখন হচ্ছে আমার
এরকম চলে আসে, গুণটা হয়ে যায়। আর চাইলে হচ্ছে আমার বিল্ট ইন কিছু ফাংশন আছে, ওগুলো আমরা দেখতে পারবো। যেমন আমি যদি এক্স এর সব এলিমেন্টের যোগফল দেখতে চাই, সাম অফ এক্স দিয়ে দিলে হচ্ছে 6 চলে আসে, অর্থাৎ 1 + 2 + 3 6। এরকম মিন আছে, ম্যাক্স আছে, আহ কোন একটা আরো ম্যাথ ফাংশন যেগুলো আছে। লেটস আমি একটা ভেরিয়েবল নিলাম z = 3, তো ওইটা হচ্ছে আমি স্কোয়ার রুট যদি দেখতে চাই তাহলে হচ্ছে এসকিউআরটি দিয়ে ওই ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম এসকিউআরটি, তারপর ভেরিয়েবলের নাম z, ওইটা দিয়ে দিলে হয়ে যায়। আমি যদি অ্যাবসলিউট ভ্যালু দেখতে চাই, এবিএস লিখে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ভেরিয়েবলের নাম লিখে ফেললে ওইটার আউটপুট আমরা দেখতে পারবো। তারপর কোনো একটা ভ্যালু হচ্ছে লগারিদমের মানে ভ্যালুটা আমি জানতে চাই, তখন লগ 2 দিয়ে হচ্ছে আমি যদি দিয়ে দিই ব্র্যাকেটের ভিতর ভিতর হচ্ছে ওই ভ্যালুটা দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার ওইটা আউটপুট দেখা যায়। এখন এই লগ যেটা, এটা কিন্তু হচ্ছে আমার ই বেসে আছে। এখন যদি আমার 10 বেসে কিছু একটা লেখা লাগে, তখন হচ্ছে আমি লগ তারপর হচ্ছে 10 এরকম লিখে তখন হচ্ছে ব্র্যাকেটের ভিতর আমার যে ভ্যালুটা ওইটা আমি দিয়ে দিব, আউটপুট এটা শো করবে। তারপর হচ্ছে আমি যদি সাইন মানে সাইনের ভ্যালু, কজের ভ্যালু এগুলো বের করতে চাই, তখন সাইন লিখে তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমার যে ভ্যালু, যেটা অ্যাঙ্গেলের যে মান যেটা আছে ওটা দিয়ে দিব। এখন এই অ্যাঙ্গেল যেটা, এটা কিন্তু ডিগ্রিতে না, এটা হচ্ছে রেডিয়ানে আছে। তো রেডিয়ানে থাকলে যদি আমার ডিগ্রিতে লাগে, আমার অফিসে ডিগ্রিতে আনতে হলে হচ্ছে আমার পাই/2 দিয়ে হচ্ছে গুণ দেওয়া লাগবে। তো এরকম হচ্ছে এগুলো আমার বেসিক যে অপারেশন যেগুলো আছে। আর হচ্ছে এটা ছাড়াও কোড এডিটরে আমি যদি কিছু জিনিস দেখি এখন, লেটস আচ্ছা, এই যে একটা জিনিস, যদি আমার কমান্ড উইন্ডোটা লেটস এখন এত কিছু হচ্ছে আমি রাখবো না, আমি সবকিছু হচ্ছে ক্লিয়ার করে ফেলবো, পুরো কমান্ড উইন্ডোটা আবার হচ্ছে ক্লিন করতে চাই, তখন হচ্ছে আমি সিএলসি যদি দিয়ে দিই, সিএলসি লিখলে আমার পুরো কমান্ড উইন্ডোটা, সিএলসি দিয়ে এন্টার চাপলে আমার কমান্ড উইন্ডোতে ক্লিন হয়ে যাবে একদম। তো এখন আমি কোনো কিছু আউটপুট যদি করতে চাই, আমাদের সি প্লাস প্লাসে যেরকম ছিল সি আউট, বা সিতে যেরকম এফ প্রিন্ট এফ প্রিন্ট, তো সরি প্রিন্ট এফ, তো এরকম হচ্ছে আমি ম্যাটল্যাবে হচ্ছে ডিসপ্লে বা ডিআইএসপি এটা লিখে হচ্ছে এর ভিতরে আমি আমি একটা ভ্যারিয়েবল নিলাম x = 3, x = 3 নিয়ে হচ্ছে আমি ডিসপ্লের মধ্যে এক্সট্রাকে যদি এখন প্রিন্ট করি, এই জায়গায় রান বাটনে ক্লিক করলে এই জায়গায় হচ্ছে আমার কমান্ড উইন্ডোতে আমি আউটপুটটা দেখে ফেলবো, অর্থাৎ 3 যেটা ওটা চলে আসলো। তারপর হচ্ছে আমার কিছু কনস্ট্যান্ট হচ্ছে আছে আমার ম্যাটল্যাবে। তো আমি এখন যদি এই জায়গায় পাই ডিসপ্লে করি তাহলে দেখি কি আসে, আমার উপরে 3টা চলে আসলো, আর হচ্ছে পায়ের মানটা 3.1416 এটা চলে আসলো। এখন আমার ম্যাথের জন্য হচ্ছে আমার একটু পায়ের আরো দশমিক স্থান পর্যন্ত হচ্ছে মান লাগবে, তখন আমি ফরম্যাট লং যদি দিয়ে দিই, ফরম্যাট লং ফরম্যাট লং দিয়ে যদি হচ্ছে আমি এখন প্রিন্ট করতে যাই, তখন কিন্তু আমার মেবি 8 দশমিক স্থান পর্যন্ত হচ্ছে ভ্যালুগুলো প্রিন্ট হবে। আবার যদি হচ্ছে এখন আমার লং ফরম্যাট দরকার নাই, তখন হচ্ছে আমি ফরম্যাট শর্ট দিয়ে দিলে তখন হচ্ছে আবার আমার শর্ট ফরম্যাট হচ্ছে প্রিন্টটা হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমার বেসিক যে অপারেশনস গুলো। আরো যদি কিছু দেখাই, লেটস 3 0 এরকম কিছু একটা, যদি 3/0 যদি আমি কিছু একটা প্রিন্ট করতে চাই, অবভিয়াসলি ইনফিনিটি, আমার আনসার ইনফিনিটি আসবে। তারপর এন যদি আসে আউটপুট, মানে ওটা হচ্ছে নট এ নাম্বার, এটা হচ্ছে বুঝাইতেছে। আরো কিছু যদি বেসিক জিনিস হচ্ছে দেখে ফেলি, তো আমার যদি স্ট্রিং প্রিন্ট করতে হয়, তখন হচ্ছে আমি ডিসপ্লের ভিতরে হচ্ছে আমি এই জায়গায় এই স্ট্রিংটা প্রিন্ট করব। তো আচ্ছা, সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে কিন্তু। হ্যাঁ, তো আমি ডিসপ্লের ভিতরে এটা হচ্ছে প্রিন্ট করে ফেলতে পারবো। আহ, আমার যে স্ট্রিং যেটা ওটা চলে আসে। এখন লেটস সে আমার আমি এরকম কিছু একটা প্রিন্ট করতে চাই, আমার ভ্যারিয়েবলটা হচ্ছে প্রিন্ট করব, আর সাথে হচ্ছে একটা স্ট্রিংও প্রিন্ট করব। তখন আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম x = 3, তারপর ডিসপ্লেতে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভেতরে
আমার যে স্ট্রিং যেটা আছে ওই স্ট্রিংটা দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে তারপর হচ্ছে একটা কমা দিলাম। কমা দিয়ে হচ্ছে আমরা লিখবো নাম NUM টু str অর্থাৎ নাম্বার টু স্ট্রিং দিয়ে হচ্ছে আমি ওই যে ভ্যারিয়েবল যেটা আছে ওইটা প্রিন্ট করে ওইটা লিখে তারপর ব্র্যাকেট হচ্ছে ক্লোজ করে ফেলবো। এটা যদি আমি আউটপুটটা দেখি এটা তো হওয়ার কথা। আচ্ছা একটা একটা ব্র্যাকেট কম দিয়েছি মেবি। হ্যাঁ, তো এটা আউটপুট দেখলে যেমন স্ট্রিং 3 আচ্ছা এই জায়গায় ব্র্যাকেট একটা স্পেস দিয়ে দেই, এই যে স্ট্রিং 3 এটা চলে আসবে। এইটা ছাড়াও আমরা হচ্ছে নর্মালি হচ্ছে কোড করার সময় যেরকম দেখবো যদি আমার কোনো একটা ফরম্যাট হচ্ছে প্রিন্ট করা প্রয়োজন হয় তখন আমরা এফ প্রিন্ট এফ এটার ভেতরে হচ্ছে আমাদের যে জিনিসগুলো প্রিন্ট করা লাগবে যে স্ট্রিং যেটা ভ্যালু অফ এক্স, তারপর আমি এরকম হচ্ছে সেমি দুইটা ইয়ে দিয়ে ডট দিয়ে হচ্ছে তারপর পার্সেন্টেজ দিয়ে যদি লেটস আমার 2 দশমিক স্থান পর্যন্ত হচ্ছে আমার অ্যাকুরেট আনসার দরকার, তো আমি 0.2 অর্থাৎ আমার ফ্লোটে হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত আমার এটার ভ্যালু লাগবে দিয়ে যদি আমি সিঙ্গেল কোটেশনটা ক্লোজ করে ফেলি তারপর একটা কমা দিয়ে ওই ভ্যারিয়েবল যদি প্রিন্ট করি এখানে হচ্ছে ভ্যারিয়েবলটা নিয়ে নিই x equal to 3, তারপর এটা প্রিন্ট করলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আউটপুটটা ভ্যালু অফ এক্স ওইটা হচ্ছে 3 এরকম আসলো। Right? তো আমরা এইরকম হচ্ছে এফ প্রিন্ট এফ দিয়ে হচ্ছে একটা ফরম্যাটে হচ্ছে প্রিন্ট করতে পারবো। এখন যদি আমরা কন্ডিশনাল ইয়েগুলো যদি দেখতে চাই ইফ এলস যেগুলো আছে ইফ এলস কন্ডিশন যদি আমি দেখি তাইলে ইফ এলস কন্ডিশন কিরকম হয়, একটা ভেরিয়েবল তো আমি নিয়ে নিলাম x equal to 3, তারপর যদি আমি if equal to if দিয়ে যদি আমি আমার যে কন্ডিশন যেটা আছে ওটা লিখে ফেলি লিখছে if x is greater than 10, তারপর এন্টার চাপো, চেপে হচ্ছে আমার যে জিনিসটা প্রিন্ট করবো বা যে যে কাজটা করবো ওইটা লিখে ফেলবো। আহ, যদি x 10 থেকে বড় হয় তাইলে হচ্ছে আমি কিছু একটা প্রিন্ট করবো, হচ্ছে আমি প্রিন্ট করবো else, এটা না হইলে অন্য কিছু যদি লাগে। আচ্ছা প্রথমে হচ্ছে আমি ইফেক্টটাই দেখে দিই। তো এখনো দেখা যাচ্ছে কি এই জায়গায় একটা এরর চলে আসতেছে। তো আমার ম্যাটল্যাবে হচ্ছে একটা কন্ডিশন ইফ কন্ডিশন ইকুয়ালস কন্ডিশন দিয়ে দিলে এভরি ইফ এর জন্য হচ্ছে আমার একটা এন্ড প্রয়োজন, মানে আমার ইফটা হচ্ছে একটা জায়গায় গিয়ে শেষ হওয়া লাগবে। তো এই জায়গায় একটা ইফ আমি এই জায়গায় যখন দিয়ে দিছি এটাকে এন্ড করতে হলে হচ্ছে আমি ইএনডি এরকম লিখে তখন কিন্তু এটা এন্ড হয়ে যাবে। রাইট, তখন আমি আউটপুট চাইলে আউটপুট তো আসবে না অবভিয়াসলি। তো এখন লেটস সে আমার ইফ একটা দিলাম, এটা এগেইনস্ট হচ্ছে আমি একটা এলস দিব এই ইফ এর মধ্যে। তো আমি এলস লিখে তারপর হচ্ছে আমার যে জিনিসটা ডিসপ্লে করা ডিসপ্লে দেখে লেটস সে নট সামে। তো এখন ওই ইফ এর জন্য আমি একটা এন্ড লিখবো। এখন যদি আমরা প্রিন্ট করি তখন একটা প্রিন্ট আসছে যে নট সামে। আগের গুলো আছে এই যে হচ্ছে আমি সিএলসি দিয়ে দিই, এই যে আসে নট সামে। তো এইভাবে হচ্ছে আমার ইফ এলস কন্ডিশনটা খুবই একদম বেসিক একটা জিনিস, খুবই ইজিলি এটা লেখা যাবে। ফর লুপটা হচ্ছে আরো ইজি আসলে। ফর লেটস আমি একটা আই দিয়ে হচ্ছে আমি ইনক্রিমেন্টটা করব। তো আমি লিখে ফেলবো আই ইকুয়াল টু 1 দিয়ে হচ্ছে তারপর এরকম একটা ইয়ে দিয়ে লেটস আমি 5 বার চাইতেছি, এটা হচ্ছে 5টা ইটারেশন হবে। তো আই ইকুয়াল টু আমার যে জায়গা থেকে স্টার্ট হবে যে জায়গায় গিয়ে শেষ হবে। আচ্ছা ম্যাটল্যাবে কিন্তু ইন্ডেক্সটা ইন্ডেক্সিং হচ্ছে 1 থেকে স্টার্ট হয়, আমাদের যেরকম সি প্লাস প্লাস যেরকম 0 থেকে ইন্ডেক্সিং স্টার্ট হইতো ওইরকম না, ম্যাটল্যাবে হচ্ছে 1 থেকে ইন্ডেক্সিংটা স্টার্ট হয়। তো প্রথমে হচ্ছে আমার 1, তারপর আমি কোলন দিয়ে হচ্ছে এই জায়গায় 5, মানে আমার যতটা ইটারেশন লাগবে ততটা ইটারেশন দিয়ে তারপর হচ্ছে আমি ডিসপ্লে আই দিয়ে দিই। তো এখন আমার ইফ এলস এর মতো হচ্ছে এই জায়গায় ফর এর জন্য হচ্ছে একটা এন্ড প্রয়োজন। তো আমি যে এন্ড দিয়ে দিলাম, এররটাও চলে গেল।
দেখতেছি এই জায়গায় হচ্ছে এই যে গ্রিন ইয়েটা আছে এটা দিয়ে হচ্ছে বোঝা যায় যে আমার কোনো এরর আছে কিনা। তো আমার যদি এরর থাকে তখন এটা রেড হয়ে যাবে, এরর না থাকলে হচ্ছে গ্রিন গ্রিন থাকবে। তো এখন দেখতেছি আমরা যে আমার 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে এই জায়গায় প্রিন্ট হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আমার ফর লুপ। তো বেসিক যে কমান্ড গুলো আছে সবগুলোই দেখে ফেলছি আমরা। ইফ এলস, আমার যে কন্ডিশনাল যেগুলো আছে, আমার লুপ, ফর লুপ, তারপর হচ্ছে আমার বেসিক যে অপারেশন যেগুলো আছে, ভ্যারিয়েবল কিভাবে হচ্ছে ডিক্লেয়ার করা লাগবে না করা লাগবে ওগুলো সবকিছু দেখে ফেলছি। বাদ বাকি জিনিসগুলো হচ্ছে আমরা এভরি প্রবলেম সলভ করে করে হচ্ছে, বা এভরি মেথড দেখে সলভ করে করে হচ্ছে আহ, ওইগুলা এক্সপ্লোর করে ফেলবো। তো হ্যাঁ, স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিওস। থ্যাংক ইউ।